Hey guys, welcome to my YouTube channel. আমি হোসেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে তাণ্ডব মুভিকে নিয়ে কথা বলবো। তাণ্ডব সিনেমাটা আমার কীরকম লাগলো, তার আগে আমি একটা কথা বলি যে তাণ্ডব সিনেমাটা দেখলাম কোথায়। তাণ্ডব সিনেমাটাতে আমার ইউটিউবে দেখেছি। সে তাণ্ডব সিনেমা এখনও পর্যন্ত বাংলাদেশের সিনেমা হলে চলছে এবং বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে, কিন্তু সেখানে চলার পর সেই সিনেমাটা ব্ল্যাকের টিকিট বিক্রি হতো এবং ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে সেখানে। কিন্তু এখন আপাতত যে সিনেমাটা পাইরেসি হওয়ার কারণেই এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যায়, ফুল এইচডি মানে পাইরেসি হয়ে যায়। কিন্তু এই সিনেমাটা পাইরেসি হওয়ার পর থেকে এই সিনেমাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি সেই সিনেমাটা আজকে দেখলাম। এই সিনেমাটা আমার কীরকম লাগলো, এই সিনেমাটা একটা দেখার এক্সপিরিয়েন্স হচ্ছে সিনেমা হলে কী ধরনের সিনেমাটার একটা এক্সপিরিয়েন্স, একটা আলাদাই মজা পাওয়া যায়। কিন্তু সেটা আমার এক্সপিরিয়েন্সটা হলো না। আমি চাইছিলাম যে এই সিনেমাটা তো অবশ্যই টিকিট কাটে দেখতাম এই সিনেমাটাকে, কিন্তু তার আগে আমি পাইরেসির মাধ্যমে সেই সিনেমাকে দেখলাম এবং এভাবে রিয়েকশনটা দিচ্ছি। এভাবে রিয়েকশন করাটা আমার উচিত হয়নি, তাও আমি রিয়েকশনটা দিচ্ছি। তো এক কথা বলি, তাণ্ডব সিনেমা যে ধরনের সিনেমা রায়হান রফি বানিয়েছে এবং তার যে তুফান সিনেমাটা বানিয়েছিল, এবং তুফান সিনেমাটা আমি বেশ মানে এক্সপিরিয়েশন যেগুলো সিনেমা বলে সেই ধরনের ছিল, কিন্তু এই সিনেমাটা তার থেকেও আলাদা। এই ধরনের সিনেমা একমাত্র সাউথের সিনেমা আমরা দেখতে পাই। সাউথে এই ধরনের টেমপ্লেটকে দেখানো হয় এবং ইউনিভার্স যে ধরনটা হয়েছে, এই ইউনিভার্সটা খুব ভালো এবং এর মধ্যে ইউনিভার্সটা ওয়ার্ক করে যায় সিনেমার মধ্যে। কিন্তু এর মধ্যে যে নায়িকাটাকে শুধু শুধু না দিলেও হতো। নায়িকার বেশি রোল প্লে বেশিক্ষণ ছিল না এবং খুব আহামরি ছিল না, সেজন্য কোনো কিছুই ছিল না। কিন্তু শাকিব খানের যে পারফরম্যান্স, সিনেমার মধ্যে যে গল্পটাকে এমনভাবে বলা হয় এবং গল্পগুলোকে সেই টেমপ্লেটে দেখানো হয় এবং গল্পটা খুব সুন্দর। আর এমনভাবে রায়হান রফি সিনেমাটা বানিয়েছে, এখনকার সময়ে দাঁড়িয়ে রায়হান রফি যে একটা মানে ওয়েস্ট বেঙ্গলে যে রাজু চক্রবর্তী যে কমার্শিয়াল সিনেমা বানাতে পারতো, কিন্তু এখন দেখছি যে রায়হান রফি দুই বাংলার মানে ডিরেক্টরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল সিনেমা ডিরেক্টর। সে সিনেমা খুব ভালো বানাতে পারে এবং তার যে ধরনটা ভিন্ন ধরনের, একটা আলাদা ধরনের। আর সিনেমাটা সে বানিয়েছে এবং তাণ্ডব সিনেমাটা সেই ধরনের ওয়ার্ক করেছে। আর তাণ্ডব সিনেমা যে এমন একটা শাকিব খানকে বের করেছে, শাকিব খানের যে বলাই যাবে না যে শাকিব খান যে এই অভিনয় তার দ্বারা হবে না, সেটা না। সেইটাতে সেই ধরনের অভিনয় করেছে, একটা আলাদা একটা গ্যাংস্টার। কিন্তু গ্যাংস্টার কেন হলো সেটাকে সিনেমাতে দেখানো হয়েছে। এবং যে সিয়াম আহমেদ, তাকে যে এই সিনেমাটা ক্যামিওতে কীভাবে দেখানো হয়েছে, সেটা তোমরা এই তাণ্ডব মুভি ইউটিউবে সার্চ করলে তোমরা সিনেমাটা দেখতে পাবে এবং আফরান নিশোকে সেটা ইউনিভার্স হিসাবে দেখতে পাবে যে সেই টেমপ্লেটটা। এবং এই টেমপ্লেটে আমি সিনেমার ব্যাপারে সব কিছু বলে দিচ্ছি যে এই টেমপ্লেটটা কিন্তু দাগির যে টেমপ্লেটটা ছিল, দাগির যে রোলটা যে আফরান নিশো করেছিল, সেই রোলটাতেই এটাতে ঢুকানো হয়েছে এবং সেই সিনেমার ক্লিপকে ঢুকানো হয়নি। কিন্তু এখান থেকে সিনেমাটা স্টার্ট হবে পরবর্তী সিনেমায়, যে সিয়াম আহমেদ কি রোলটা প্লে করছে এবং দাগি যে আফরান নিশো যে সে রোলটা প্লে করছে, তাকেও এইভাবে দেখানো হবে। শাকিব খানের দেখানো হচ্ছে মেন ক্যারেক্টারে, কিন্তু তাদেরকে একসাথে দেখা যাবে পরবর্তী সিনেমায়। কিন্তু এই সিনেমাটার যে গল্পটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা যে নতুন হয়ে থাকো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব তো করেই যাবে। আর আমি তোমাদেরকে বলছি, যে না দেখে থাকো প্লিজ ইউটিউবে তোমরা সার্চ করো তাণ্ডব মুভি, তোমরা অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবা। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমি একটু নার্ভাস ফিল করছি, ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে।